এতে কোনো সন্দেহ নেই যে শেষ পর্যন্ত সব ঝামেলা শেষ করে যদি হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলেন, তাহলে এখন পর্যন্ত বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে তিনি হবেন সবচেয়ে বড় তারকা। তো এই যে এত বড় তারকাকে ব্যবহার করা বা সামলানোর সামর্থ্য কি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আছে? আমার অভিজ্ঞতা বলে নেই। কারণ হামজা চৌধুরী যখন জাতীয় দলের পক্ষে খেলা শুরু করবেন, তখন কিন্তু শুধু বাংলাদেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলো না, বিশ্বের অনেক নামি দামি প্রতিষ্ঠানগুলোই কিন্তু বাংলাদেশ জাতীয় দলের দিকে এক ধরনের নজর রাখবে বা যুক্ত হতে চাইবে নানানভাবে, সেটা স্পন্সরশিপ দিয়ে হোক বা অন্যান্য ব্যাপার দিয়ে হোক, যুক্ত হতে চাইবে। তো এই যে যুক্ত হতে চাইবে, তাদের সেই যুক্ত হওয়ার ব্যাপারটাকে কাজে লাগানো বা হামজা চৌধুরীর ইমেজকে ব্যবহার করে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার যে কাজটা, এটা কতটা করতে পারবে এই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কেন এই সন্দেহটা প্রকাশ করছি জানেন? 2008 সাল কাজী সালাউদ্দিন নির্বাচিত হয়ে আসলেন। তারপরে কিন্তু মানে সবাই স্বপ্ন দেখেছিল দেশের ফুটবলের চেহারা চেঞ্জ হয়ে যাবে, এবং সে সময় অনেক বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে যুক্ত হয়েছিলেন। আমরা সিটি সেলের কথা বলতে পারি, গ্রামীণ ফোনের কথা বলতে পারি, এরকম বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বড় অঙ্কের টাকা নিয়ে এসেছিলেন। কিন্তু তারা কেউই 1-1.5 বছরের বেশি থাকেননি, চলে গিয়েছেন। বাফুফের আর্থিক দুর্নীতি, অনিয়ম, এটা তো এখন মানে পরিপূরক শব্দ হয়ে গেছে, ফিফা থেকেও অনেকটা স্বীকৃত। তো এই ব্যাপারটার কারণে কিন্তু আসলে কেউ থাকেনি। এই হামজা চৌধুরীর বেলায়ও যদি সেটা হয় যে হামজা চৌধুরী আসলো, অনেক বড় বড় প্রতিষ্ঠানগুলো আসলো, কিন্তু তাদেরকে আসলে ফুটবল ফেডারেশন কাজে লাগাতে পারলো না, উল্টো দুর্নীতির কারণে নানান রকম নেতিবাচক খবরের শিরোনাম হলো, সেটা কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য অনেক বেশি খারাপ হবে। আবার আরেকটি বিষয় যে হামজা চৌধুরী কিন্তু আসছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য, উনি আগ্রহ প্রকাশ করেছেন। ব্যাপারটা এমন না যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, যেটা পেশাদার লিগ হয়ে থাকে, সেখানে খেলবেন কোনো ক্লাবের হয়ে, তা না। তিনি তার ক্লাব ক্যারিয়ারটা ইংল্যান্ডে আসলে কন্টিনিউ করবেন। কিন্তু ইংল্যান্ডের যে সূচি, ইংল্যান্ডের ক্লাবের চাইলেই যে আগামী মাসে একটি ম্যাচ আছে, চাইলেই যে তাকে ছেড়ে দেবে ব্যাপারটা তা না, তাদের একটা ছুটির ব্যাপার আছে, সবকিছু। তো এই যে সমন্বয়টা করা বা সামঞ্জস্য করা, সেই ব্যাপারটা কি বাফুফে করতে পারবে? যদিও বাফুফে এক ধরনের ঘোষণা দিয়ে রেখেছে যে আগামী মৌসুম থেকে আসলে ইংল্যান্ডের সূচির সাথে সামঞ্জস্য রেখে আমাদের ঘরোয়া সূচিটা আসলে শুরু করবে, সেটা মানে এরকম ঘোষণা তো অনেক দিয়ে থাকে, শেষ পর্যন্ত সেটা আসলে আজগুবি শোনায়, পারে না। এবং এটাও যদি করতে না পারে, তাহলে কিন্তু তাকে পাওয়া নিয়েও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হবে। আশা করি সবকিছু মিলে, কেন আমি এই কথাগুলো বলছি, আগে থেকে যদি আসলে পরিকল্পনা করে, তাহলে হামজা চৌধুরীর ইমেজকে কাজে লাগিয়ে যেমন আর্থিকভাবে ফুটবল ফেডারেশন লাভবান হতে পারে, একইভাবে তাকে পাওয়ার ক্ষেত্রে আগে থেকেই যদি আসলে ঘরোয়া সূচিটা সেভাবে আসলে নির্ধারণ করা বা পুরো 6 মাস 1 বছরে আসলে ক্যালেন্ডার তৈরি করে ফেলা, যে আমাদের এই উইন্ডোতে এই ম্যাচগুলো আছে, সাফ আছে বা বিভিন্ন যে ধরনের টুর্নামেন্ট গুলো খেলে থাকে, সেই ব্যাপারগুলো যদি পরিষ্কার করে হামজা চৌধুরীর সাথে সমন্বয় করে, তবে কিন্তু সেই সমন্বয়ের জায়গাটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ বাফুফে কর্মকর্তারা শুধু নিজেদের কথাটাই ভাবেন, আসলে দেশের ফুটবল নিয়ে কতটা ভাবেন সেটা হামজা চৌধুরী যে আগ্রহ প্রকাশ করেছে, এটা কিন্তু বাফুফের উদ্যোগে না, সাধারণ ফুটবল প্রেমীরা অনেক দিন থেকে তার সাথে যোগাযোগ বলি, নানানভাবে কথোপকথন, এরকম হতে হতে তার মধ্যে এক ধরনের আগ্রহ তৈরি হওয়া, এবং সে নিজে থেকে অনেকটা তার ফ্যামিলি থেকে আগ্রহ প্রকাশ করেছে, বাংলাদেশের হয়ে খেলতে চান। হয়তো ইংল্যান্ডে তার আর খেলার সে মানে জাতীয় দলে খেলার সেভাবে সম্ভাবনা নেই, এই কারণেই তিনি কিন্তু আসলে আগ্রহটা প্রকাশ করেছে। তাই বাফুফে যদি এখন থেকে পরিকল্পনা এবং সচেতন না হয়, তাহলে কিন্তু হামজা চৌধুরীর এই যে সুফল, এটা কাজে লাগানো তো দূরে থাক, উল্টো আরো আসলে নেতিবাচক খবরের শিরোনাম হয়ে যাওয়ার সংখ্যাটাই বেশি থেকে যাবে।